এই মহফিলে বসা কিছু কিছু আদালের সোনামণিরা মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে পর্দার আড়ালে বসা আমার পর্দানশীল মা ও বোন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর। দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা মসজিদ, আল্লাহর ঘরের জলসারে সম্বোধন করিয়া আমরা সব মানুষ কেন উপস্থিত হয়েছি যে একটা মসজিদ মসজিদ আল্লাহর ঘর। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। ছোট মসজিদ হোক বড় হোক, এমনকি শরীরের মাঝে আইছে পাখির বাতার মতো যদি আমার মসজিদ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকাল এটাও একটা মসজিদের স্থান পাইব ছোট হোক। এই গোলকে কেন্দ্র করে আজকে জলসা মাহফিল হইছে। আমরা এই জলসা উপস্থিত হতে পারছি, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, রব্বুল ইজ্জতের লাখ শুকর। আমি নিজেও গুনাহগার, এই বরকতময় মাহফিলে উপস্থিত হতে পারছি। ওয়াজের মাহফিলে আওয়াজ আওয়াজ না, এটা সাধারণ কোনো ব্যাপার নয়। আমরা যারা দরিয়া নেই এই যে আপনারা বসিয়া রইলা, হয়তো বক্তব্য যাই দিয়া এর হয়তো যোগ্যতা কম থাকতে পারে বা ব্যায়ামই নিজে হইতে পারে, কিন্তু আপনারা সহ আমরা সহ যে মজলিসখান বইতে পারছি এটা সাধারণ কোনো হয়েছে না। কাদ বাদদালতু সাইয়্যাতিকুম, এই ধরনের মাহফিল নেক ইরাদা লইয়া বইলে, আমলের নিয়তে আইলে, মুক্তির উদ্দেশ্য লইয়া ইখলাস সহিত আইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে জনাব রাসূলুল্লাহ আমরা জানাইছি, আল্লাহ আমার জীবনের ছোটখাটো সব গুনাহের নেকি বদলে দেবে। সুবহানাল্লাহ। এত পাওয়ার এই মধ্যে আমরা সাধারণত দেখি স্কিম টাঙ্গাই আর তো হুজুর যতক্ষণ হুজুরের পরে আমরা দাওয়াত দিছি একদিন আইবা, এর মধ্যে 10-15-20 জন আমরা বইমু 12 ওলা হিসাবে একটা দাওয়াত চলে। সাধারণত আমরা দুনিয়া কলার দরিয়া নিয়ে অনুবাদ, কিন্তু আমরা যেভাবে ওয়াজরে দরিয়া নিয়ে আল্লাহর কাছে কিন্তু ওয়াজ করব সেভাবে না। সেটাপারে প্র্যাকটিক্যাল ও এখন দিলর রোগে লেখে লেখা এই মধ্যে সাধারণ কোনো মধ্যে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করছেন। এক এক নবীরে এক এক এলাকা, এক এক গোত্রের লাগি, এক এক গোষ্ঠীর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন। কিন্তু আমরা আজকে যে নবীর উম্মত হইয়া কুরআন এবং হাদিস শোনার উদ্দেশ্য নিয়ে বসিয়া রইতে পারছি, আসতে পারছি, এই নবী নিজে রাসূলুল্লাহ কইছেন যে 1 মাস দূরই কি হইব, আমি জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই ইলম দিলেন না কইতাম সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলের এই হাদিসে লাস্টে কইছেন যে সকল নবী সকল এক এক সীমাবদ্ধ এলাকার লাগিয়া, আর জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন কে বিশ্ববাসীর লাগি পাঠাইছেন। সুবহানাল্লাহ। নিজে রাসূলুল্লাহ এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে আমরা হইতে পারছি, নবী হলেও আফসোস করছেন আমরা নবীর উম্মত হইতে পারছি। আমরা সাধারণ কোনো মানুষ না, কিন্তু আমরা এমন ভাবে এক এক সময় এক এক আমল আমরা দেখাই, আমরা এক এক হাসলত দেখাই। আসান শুনিয়া না এলে, বড়রা শ্রদ্ধা না করলে, বা পর্দা পুশিদা না রইলে, বা সুন্নতি তরিকায় আমরা না চললে, বা উলামায়ে কেরামের উপরে তাজিম দিতে গিয়ে অনেক সময় কিছু আমরা তরফ থেকে কিছু বেয়াদবি ঘটে। এই সমস্ত বেয়াদবির দ্বারা বোঝা যায় আমরা জীবনে মনে কোরআন পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে জানাইছেন, চোখ থাকতে দেয় মানুষে দেখলো না, কান থাকতে দেয় মানুষে শুনলো না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, এই
জানোয়ারের মতো বালহুম আদাল বরং এর চাইতে আরো নিকৃষ্ট এই কথা আল্লাহর কাছে জানাইছেন দুনিয়ার আলিম হলে এটা জানেন কিন্তু আমরা যারা জানি না আয়াতে করিমা আমরা জানি না অর্থ জানি না একদিনও আমরা চিন্তা করলাম না আমরা বাড়ির যে পবিত্র কোরআন শরীফ বস্তনে ভরে রাখা বস্তন মানে কাপড় দিয়ে হাঁটি ঘুরিয়ে রাখি আমরা সম্মান দিই হ্যাঁ দিতাম কিন্তু এটা বস্তনে ভরিয়ে রাখার মতো জিনিস না ইগান বস্তনের মধ্যে সীমাবদ্ধ নয় এই কালামুল্লাহ শরীফের প্রথম অক্ষর আলিফ 2 নম্বর অক্ষর লাম 3 নম্বর অক্ষর মিম যেখান থেকে শুরু হয়েছে সূরা ফাতিহার পরে আল্লাহ রাসূল ফরমান বল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন জনাব রাসূলুল্লাহ ফরমান আলিফ লাম মিম তিন শব্দ একটা জবান থাকা একটা শব্দ নয় বরং আলিফ এক শব্দ লাম এক শব্দ মিম এক শব্দ এই তিন রব পড়লেই আল্লাহর কাছে আপনারে আমার 30টা নেকির মালিক বানাইবা সুবহানাল্লাহ এমন কি রাসূলুল্লাহ ফরমান মান কারাআল কুরআনা ফাস্তাগফারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ইলা আখিরিল হাদিস যে মানুষে পবিত্র কোরআন শরীফ পড়িল যে মানুষে পবিত্র কোরআন শরীফ দেখে হালাল হিসাবে হালাল শুনতে নিল হারাম রে হারাম শুনছিল আল্লাহর কালাম দিয়ে বিবেচনা করতে পারলো বা হে দিতে পারে না যারা কালামুল্লাহ জানে তাদের কাছ থেকে ইলম জানিয়ে যারা হালাল হারাম চিনিয়ে চলতে পারে এমন দৌলত আল্লাহ দান করেন পবিত্র কালাম শরীফের ইলম যদি অর্জন করে মুখস্থ করে আল্লাহ রাসূল ফরমান কাল কিয়ামতের ময়দানে তার গোষ্ঠী তাকিয়া তার রক্তের গোষ্ঠী তাকিয়া 10 জন মানুষ বেহেশত টানিয়ে নিতে পারবো কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার এমন 10 জন দেশে জান্নাত নিতে পারবো যে 10 জন উপরে আপনার জাহান্নাম ওয়াজিব আসলো এমন কি হাদিসের সনদ নিয়ে এই লোক আছে যদিও হাদিসের মধ্যে দুর্বলতা আছে কিন্তু কোরআন শরীফের ফজিলত পাইতে গিয়া মুহাদ্দিসিনে কেরাম বলে বলেন ফজিলতের ক্ষেত্রে জড়িত বা দুর্বল হাদিসে বয়ান করা যাইছে ওকে আবার সুবহানাল্লাহ এভাবে ইলম অর্জনের ব্যাপারে অনেক জড়িত হাদিস আছে যেগুলা শুনলে আমার দৃঢ় বিশ্বাস মানুষ 1 ঘন্টা বা মিনিটের ভিতরে আল্লাহর রাস্তায় রুজু হইতে পারে ঘুরতে পারে ইলাহান তৌফিক আল্লাহর মঞ্জুর আমি এদিকে যাইতাম না আজকের অতিথি হল যারা দাওয়াতি অতিথি উলামায়ে কেরাম দেখলাম বা দেখিয়ার প্রত্যেক অতিথির একটা নির্ধারিত বিষয় দেওয়া আছে যার যার একটা বিষয় দেওয়া আছে এটা অত্যন্ত ভালো এটা এই জিনিসটা অত্যন্ত ভালো এতে যাই বিষয়গুলো কইতা কম কইলেও একটা কথা বলা মানে ওখান মনে থাকার একটা এক বাজেট টাকা দিলর মাঝে আর দ্বিতীয়ত শুনতেও আরাম লাগে কম মাতে মানুষের এমনিও গুনাহ কম হয় একটা কথা আছে ইজা তাম্মা লাকুন কাসাল কালাম যার বেশি মাত হয় ভুল বার হইব কারণ যার কর্ম আছে তার ভুল আছে যার কর্ম নাই এত ভুল তার ভুল করে দেখা যাইতো মনে হচ্ছে না প্রশ্ন কর বড় তো কোন খবর করছেন অনেক বড় বড় না তারা ভুল করে বেশি বড় বড় না বই না আগে তো ডাইরেক্ট ভগবত দিতে তো পারলেন না কোনো কথা এটা মানবা পড়তে জুড়ে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা আমি আমার বিষয় দেখতে চাই আর আমার বিষয় হলো পিতামাতার গুরুত্ব ও নামাজ দুইটা বিষয় আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত কারিমা পড়েছি ওদিকে আমি আলোচনা আগাই আনতাম বা ওদিকে আমি আরম্ভ করতাম আমি ইরাদা করি আর আল্লাহ যদি তৌফিক দিন তাহলে প্রথম আয়াত সম্পর্কে আমি আপনাদের সামনে দেশের কথা শেয়ার করার চেষ্টা করব পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া কাদা এই শব্দ মানে আয়াতের তাফসীর আছে ওয়াসা আর তাফসীর হলো আমারা ওয়া কাদা শব্দের অর্থ হচ্ছে চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত
রব্বুকা ওয়াল্লাহর হাবিব আপনার প্রভুর তরফ থেকে আপনার রবের তরফ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত কথা, চূড়ান্ত ওসিয়ত, চূড়ান্ত হুকুম কিতা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, লা তা'বুদু তুমি যেন কেউ ইবাদত করিও না ইল্লা ইয়্যা একমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ ছাড়া কোনো ইবাদত নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং আল্লাহ এই আয়াতের মাঝে আমাদের মাতা-পিতার কথাটারে আল্লাহ সংযোগ করছেন, প্লাস করছেন। কইছেন তোমার তোমার মাতা-পিতার জন্য সৎ ব্যবহার করবা। এবার বুঝে থাকবেন বাবা, যে আল্লাহ জমিন বানাইলা, আসমান বানাইলা, ইহকাল পরকাল, লৌহ কলম, তরুণতা, গাছপালা, বৃক্ষ আদি সমস্ত আল্লাহর হাতে সৃষ্টি করলা। ও আল্লাহর জাতের ঘোষণা তার ইবাদতের কথা কইয়া আল্লাহর জাতে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা-পিতার সঙ্গে আমাদের সৎ ব্যবহার করা লাগবে। আমরা যদি বুঝতে চাই আল্লাহ একলা, তার কোনো শরীক নাই, আল্লাহ বলছেন আমি এক আল্লাহর ইবাদত, ই আল্লাহর ইবাদতের কথার লগে আমাদের মাতা-পিতার কথা আল্লাহর সাথে যোগ করলা, এতে আপনারা আমরা এখান থেকে সবক নেওয়া দরকার। আল্লাহর ইবাদতের পরে দেখা যায় মা এবং বাবার স্থান। আল্লাহর ইবাদতের পরে মনে হয় মাত্র না, তোমাদের মিটাই দেওয়া যাইব, মিটাই দেওয়া যাইব, শুনি দেওয়া যাইব, মাত্র মাত্র আল্লাহর ওয়াহদানিয়তের কথা সেই আয়াতের তাফসীরে জালালাইনের মাঝে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ذكر الله تبارك وتعالى جملة من التكاليف 25 حكما بعضها أصلي وبعضها فرعي। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আয়াতের তাফসীরের মাঝে আনন এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় 25 হুকমান, পরবর্তীকার আলমে একটা নয় দুইটা নয় 25টা হুকুম আল্লাহর কাছে এই আয়াতের মাঝে বর্ণনা করছেন। বাযুয়া আসলিয়ুন, কিছু সংখ্যক আছে আসলি, ও বাযুয়া ফারঈয়ুন, আর কিছু সংখ্যক আছে ফারঈ। তে ফারঈ আসলি গুলা আমি আলোচনা দিতাম না, এখান থেকে ও কথা আমি বুঝাইতাম স্যার। এই 25 হুকুমের মাঝে এক নম্বর হুকুম হইল এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইবাদত, আর দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে বয়ান করতেন মাতা-পিতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য। মা এবং বাবা সাধারণ মানুষ নয়, আমরা ওই জন্মদাতা মাতা-পিতা, আমাদের মা এবং বাবা। আল্লাহ তো আমাদের পাঠাইছিলেন, কিন্তু ওসিলা আমাদের মা এবং বাবা। আল্লাহ তো মার পেটে না রাখিও আপনারা জমিনে দিতে পারবেন খেলে। আমরা সারার বাপ যাই না সই, সবর বাবা যাই না সই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে তো আল্লাহ কোন মা এবং বাবার দ্বারা পয়দা করছে না, করছে কিনা মাটি দিয়া। এমনকি আল্লাহর ক্ষমতা মাটির আদমের শরীর থেকে আমরা মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বানাইলা। কুরআনে কারীমের ঘোষণা ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। ওয়ামিন আয়াতিহি আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে নিদর্শন হইল আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমরা অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন জোড় পয়দা করছেন, জোড়া পয়দা করছেন। অর্থাৎ বাবা আমরা পুরুষ আদম আলাইহিস সালাম, তার থেকে একজন মহিলা আমাদের মারা সৃষ্টি করলা, বেটার থেকে এক মহিলার সৃষ্টি করার কারণ কি তা বলেছেন আল্লাহ, লিতাসকুনু ইলাইহা, ওই মহিলা ওই যারা আছেন এরার কাছে, মহিলাদের কাছে পুরুষদের শান্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে জোড়া পয়দা করছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ স্বামী স্ত্রী জীবনে কোরআনে কারীমের মাঝে রব্বুল আলামিনের রহমত এবং দয়ার জিন্দেগি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাধারণ নয়,
বিয়া শাদী আপনি আপনার বুয়ারে দিলা বা আপনি বেটিয়ালা আসুন বা এক বেটিয়ে তাইনো যে স্বামীয়ালা আসুন ইখান দুনিয়ার কোনো ডোম না ইখান আল্লাহ রাহমাহু লা শারীকা লাহু বহুত বড় এক নিদর্শন। এক মহিলা বিয়া শাদী নিকাহ হওয়ার পরে আপনি মহিলার লগে যেখান ব্যবহার করবা ওই ব্যবহার কারণ আপনার এই জমিনের কোনো মুহরিমাত ছাড়া কোনো মহিলার পায়ে আপনি একবার চাইলে মাফ আছে, দ্বিতীয়বার চাইলে রাসূলুল্লাহ ফরমাইলেন মাফ নাই। কত হাজার হাজার কোটি কোটি গুনাহ থেকে আপনারে বাঁচাইবার লাগে আল্লাহ এই ব্যবস্থা দান করেছেন। সুবহানাল্লাহ। এখানে অমুকর বিয়া যদি এলান করা হয়, আগে আমরা ছোটবেলার কাছে বিয়াত গেলে কাগজ এখান লেখা কিতাব উপহার তো ওবাড়ির মহিলা আপনার মা বইলে ওবাড়ির ভাষা চিনতে খুব একটা আশা রাখতা, দেখি যে রেশমার উপহার দেখছি কিতা কিতা তো আমরা পড়িয়া দেখতাম দুলে বাইরে তোমার সুর ডাকাইত হইয়া খানক সে বান্ধিয়া কিতা কথা একটা মানে আমি কিতালে উপহারের কথা যে নিকাহটা এলান করা অর্থ কিতা ইখান জানুক কা মানুষ ইখান গুনাহ না সবার কাজ সুবহানাল্লাহ। ওটার লাগে মসজিদে নিকাহ করলে মানুষে জানি লাগলো রেশমার অনুকর বিয়ার বাগাইয়া বিয়া করতে দেখাইয়া বাগাইয়া বিয়া করেনি মাত্র কিলা করলে বিয়া করব বাগাইয়া যে করব হে জানে আর আল্লাহ ছাড়া কোন মানুষ জানে আর তার বেটিয়ে জানে হাসান আলী কেন বাগাইয়া করে হে যদি বিয়ার তো শুরু করে হইতো বিয়া করতো তো তার বাহরে তার গরো হইতে পারে বাবা আমার বিয়া দেবে তো শরীয়তে কইয়া দে হে বাগাই আল্লাহ মাফ করবে কাঁচা বাস হয়ে যায় এইটার তো লুকাইয়া এখানে করে হে জানে এটা পাপ হে জানে বেগানার মহিলার গোত্র হাত দেওয়া পাপ জানে হে আগে ভাব করতে করতে এগুলা লাইন করে তুলছে কোটায় বাগিত অতমান পর্যন্ত করিয়া আছে হে অতমান আগুয়ে গেছে আপন পর্যন্ত এলান করেন না হে জানেন না গুনাই কেন মাথুন না কিন্তু সৌকারে কুলা দিলা যদি এক মহিলা এক মেয়ের বিয়া হয় বা এক ছেলের বিয়া হয় দেখুন জানি সিটি সাফাইন বর কন্যার নাম গ্রাম বাড়ি দুইটার সময় খাইতায়, তিনটার সময় হাত দুইটায়, পাঁচটার সময় টেবিল বইটায়, 9টার সময় তোমার হতা খাইবে অত মতো লেখা থাকে কোনো মানুষে ঠাট্টা করে নি আল্লাহ দেরি মুখের মুখে লিয়ে যাচ্ছে সিটি ওখানে দেখি রে এখানে গোয়ামা করে মানুষে পড়ে দেখি রে বিয়ের সিটিটা হ্যাঁ এলান করা মানুষটা জানাইয়া দেওয়া এত বড় এক মহৎ গুণ আল্লাহর জাতি দান করছেন মানুষ জাতিরে নিকাহের এলান করা বা শরীয়তের দৃষ্টিতে শরীয়তের ভিতরে নিকাহ করা সুবহানাল্লাহ। আমি নিকার ওয়াজ নয় আমার মাথায় টানিয়ে আছি ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে দান ওয়াক্তা নিয়তর কথার পরে ইবাদতের কথার পরে আল্লাহর জাতি আমরার মা এবং বাবার কথারে আল্লাহ আমরা হইতে শুনে বহু বছর কইয়াত আমরা মুসলমান বা আমরা কোন এক গোষ্ঠীর মা বাপ নাই যত মাতা পিতা আছেন তার প্রমাণ এক অন্য ধর্মের মা যদি তা করেন এক মা হিন্দু ছেলে যদি মুসলমান হয়ে যায় তাহলে শরীয়তে তার পাওয়ার দিছে না তার মারে গিয়ে বলগলায় ওয়াজ করতো মা যদি অন্য ধর্ম এখানে শরীয়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের উম্মত হল ও আল্লাহ পয়লা হইছেন দান ওয়াক্তা নিয়তর কথা ইবাদতের কথা আর কথা কই আল্লাহর যাতে প্যারেন্ট গার্ডিয়ান মা এবং বাবার কথার ক্লাস করলাম কই আল্লাহ পুত্রা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ইম্মা যাও এই সময় ইয়াবলুগান্না পৌঁছে যাইবা ইনদাকা তোমার সামনে বা তোমার কাছে কিবারা বয়সপ্রাপ্ত হয়ে যাইবা হুমা দুইজন আও আহাদুহুমা দুইজন থেকে একজন আও কিলাহুমা কিবা তোমার এবং বাবা দুইজন এই কথা কেনে কইলা আল্লাহ বয়স হওয়ার বাদে কারণ জুয়ান বেলা হল হুয়া বাপ রে অত তেড়ে বেড়ি করুন না বেটার খাউস আছে যদি আইজা করে ধরতে পারি আল্লাহ কেনে কইলে এই আয়াতের মাঝে যে তোমার মাতা পিতা যখন বয়স প্রাপ্ত হয়ে যাইবা তখন তুমি দেন তোমার তার মা বাবার লগে পালা তাকুল্লাহুমা তাহলে তুমি দেন তোমার তার মা বাবার লগে মাথিও না মা বলে কোনো মাথা নিষেধ নেই আল্লাহ তো বুঝেন পালা লা তাকুল লাহুমা লা তাকুল মত কহ লাহুমা এই দুইজনের লাগি মত কহ মাত্র না এই দুইজনের লাগি মাত্রায় না মা বাবার লগে আনাচুল যায় না যদিও আমরা গুনাহ করি আর মা বাবার কাছে কিন্তু আমরা এত দরদি মা বাপ টাইমটাই নাই আর হুদা আর তুলিয়া
ঘুম থেকে তুলি আমার সোনার আকল আছে আলু বিরান করছো খাইলা ডিম বিরান করছো খাইলা আর মাঝে যদি এখন খোয় বলে আস্তে হাইতে তাই তোরে তেলে উন্দালো গিয়ে বাদ খাইলে না কোনো আমার হেরান করারে অন্য আইসি তোরে অন্য খাতা তুলে দিয়ে আপতুন খারে না এত দেখবাই হইতে গুলো আর খাওয়া ছুটে উঠে খুঁজো না ও এর মাধ্যমে মাছ আছে কথা সোনার আকল আছে খাইলা 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 ইটা মা কেন হইতে এই মা আসতে ভাই এই মা ছাড়া এইলা দরদি আর কেউ যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কইছেন মাতা পিতা বার্ধক্য অর্থাৎ বয়সপ্রাপ্ত হওয়ার পরে তোমার মা বাবাকে তুমি দেখো মাতিও না ওলা খান মাত মাতিও না ফালা তাকুল্লাহুমা ওলা খান মাত মাতানোর মা বাবাকে মাতিও না উফিন তাব্বাউ মাকুবহা উফ শব্দের তাফসীরের মধ্যে আছে তাব্বাউ মাকুবহা উফ শব্দ করিয়া কেউ যদি খাম করিয়া গিয়া বাড়ির বারিন্দা কুদালতে হয় আর কয় যদি গরমের মধ্যে তখন গরম স্ত্রীও বুঝবাইতে দেন কিন্তু একটা পরিশ্রম করে আইছে আর নইলে রোদ খাইয়া আইছে আর কিছু ফারণ্যতে মনে হয় গাইল খাইয়া আইয়া মনে হয় একটা দুঃখ প্রকাশ করতে পারিয়া ইয়া আমরা গরম মানুষের বুঝই প্রত্যেক গরম মানুষের বুঝেন কিনা না ওটার লাগে আল্লাহ উফ শব্দ আছে এমন এক শব্দ কইছে এই আয়াতের মধ্যে আমরার বলা লাগে কইছেন ভাই আমরা হতির লাগে একটা উফিন শব্দের তাফসীর আছে তাব্বান মাকুবহা যে উফ শব্দের অর্থ কিটা কষ্টদায়ক শব্দরে উফ হয় কষ্টদায়ক শব্দ ওলাগান শব্দ আমরা মাতা পিতার লগে আমরা ব্যবহার করতাম না জিলাগান শব্দ উচ্চারণ করলে আমার মায়ের কোন বাবার কষ্ট হয় একসাথ কষ্ট তো আছে মনে করো অন্তর দুঃখ দিয়ে আর এক কষ্ট আছে বেয়াদবি করিয়া আর এক কষ্ট আছে হঠাৎ আস্ত বড় মানুষের সামনে আপন মা বাপরে আপনার বড় এখন কই দিলে শুদ্ধ হইলে বলা জেটকি মারি কই দিলে এটাও তো বেয়াদবি কিন্তু ইলাকার শব্দ আমরা উচ্চারণ করতাম না যে শব্দ আমার মা এবং বাবার ভিতরে দুঃখ সুবহানাল্লাহ ইলাকার শব্দ আমরা ব্যবহার করতাম না আল্লাহ পুত্র আল্লাহ তো পাক আল্লাহ তো দয়াবান আমরা শিখে ওয়ালা তানহারহুমা পয়লা কইছেন কষ্টদায়ক শব্দ হইও না এর মধ্যে কইছেন ওয়ালা তানহারহুমা তুমি তোমার মা বাবার সামনে তিরস্কারের মতো ব্যবহার করিও না তিরস্কার মানা জেঙ্গরি মারি কথা কোয়া জেটকি মারি কথা কোয়া বা বুক ফুলাইয়া একটু বেটাগিরি দেখানি এই সমস্ত অর্থের মাঝে আনা হয়েছে তিরস্কার বাংলা শব্দ হইল তিরস্কার এখন আল্লাহ কইছেন মাতিও না এরপরে আল্লাহ কইছেন কষ্টদায়ক শব্দ দিও না শুনাইও না ব্যবহারও আনিও না এরপরে আল্লাহ কইছেন যে কি মারি কথা কইও না এখন আল্লাহ কইছেন মাতিতাম না যে কি মারতাম না কষ্ট দিতাম না পয়লাও তো এতর মাথা কইলেছেন মাতিতাম না কিন্তু কোন আওলাদ কোন বাবা হল লোকে আনা মাতিয়া জমিন হইতে পারেনি না এখান তো আল্লাহ এবং আল্লাহ রসুলেও মানতে নাই ও আল্লাহ আগে কইনা মাতিও না কইও না কিন্তু আল্লাহ কইরা তোমার তানোর মা বাবাকে মাতিও আমি আল্লাহ রোডার ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা ওয়া কুল তুমি না কইও লাহুমা দুইজনের লাগি মাতিও মাত কথা করিও কাউলান কারীমা কাউলান অর্থাৎ তোমার তানোর মা কারীমা অর্থাৎ সম্মান তাজিম ওয়ালা শব্দ দিয়ে তোমার তানোর মাতা পিতার লগে তুমি দেনে মাতিও এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কথা সুবহানাল্লাহ এখন আমার মা গরিব আমার বাপ গরিব আমি তো নিয়ে গেছি ছেলে আমি কাপড়ওয়ালা উষা সিয়ার ওই বড় চাকরিয়া আমি দুনিয়ার মিনিস্টার হইছি আমি কোন স্টেটের মিনিস্টার হইছি আর নইলে আমি মেম্বার হইছি আর নইলে আমি বড় এক পদাধিকারী আমার দেশে আমার কথার দাম দে এখন বাবা ভাড়াত তখন হিন্দু এই বাবার সামনে আমার মধ্যে গাইতে লজ্জা লাগে ইলাকা না ওলাদের এই মা বাবার লাগিয়ে কষ্টদায়ক শব্দ ব্যবহার করতে পারবো নি কখনো না না এই ব্যবহার করি তো না এখানে কারোটা জাইন পয়দা করছেন তার অর্ডার ও আয়াতের ব্যাখ্যার মাঝে আনছো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী জিগাইন হাল বাকিয়া মিন মিথলি আবাওয়াইয়া শাইউন ইনদা বাদা মাউতিহিমা ইয়া রাসূলুল্লাহ আমার মা এবং বাবা তো শুধু নাই আমার মাতা পিতা মারা যাওয়ার পরে আমার সেই মা বাবার ফরমাবরদারি করার কোনো লাইন আছে নি তাকিয়া তো আপনি উল্টা কথা পারতেন না কখনো না এর কোনো নাই এই খোদরা ইয়া রাসূলুল্লাহ
আমার মাতা পিতা মারা যাওয়ার পরে আমার মা বাবার লগে মৃত মা বাবার লাগে ফরমাবরদারের কোন জিনিস বাকি থাকেনি হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইহি শাইউন ইনদা বা'দা মাউতিহিমা আল্লাহর হাবিবে ফরমান ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম খিসালুন আরবাউন রাসূলুল্লাহ পুত্র আছে এমন কি তরিকাও বাতাইয়ে দিতরা কয়টা জনাব রাসূলুল্লাহ ফরমাইতরা এই মৃত মা বাবার লাগিয়া ফরমাবরদারি করার স্টেশন 60টা ওকা সুবহানাল্লাহ জোরে ওকা সুবহানাল্লাহ এক নম্বর হলো দুআ লাহুমা তোমার মা বাবা মারা গেছে তুমি দোয়া করো তোমার মা বাবার লাগি ফরমাবরদারি দিতে সব কইতে হয় এই ফরমাবরদারি কারণ মা বাবা মারা যাওয়ার পরে দোয়া করলেও পাওয়া যায় ওকা সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ রাসূল ফরমান ওয়া ইনফাযু আদিহিমা তোমার ওই মাতা পিতা যদি জমিনে কোনো ওয়াদা করিয়া দিয়ে দেন তাহলে তুমি পুরা করো সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহ ফরমান ওয়া ইকরামু সাদিকিমা তোমার মা বাবার যত বন্ধু বান্ধবী জমিনে আছে তোমার মা বাবার লোক মা এবং বাবার লোকে যারা সালাবিরা করতা আল্লাহর হাবিবের ফরমান এরা রে তুমি সম্মান করিলা সুবহানাল্লাহ দেখানি মা বাবা পুরো মালগর চাচি বাবা খবর বাবার লগর লাগাবাড়ি চাচা এখন খুব বেশি আলোচনা করতা ও বাবার লগর বন্ধু যেলা আলোচনা করতা একলগে রইতা খাইতা এরারে তুমি তাজিম করিলাও তোমার মরা মৃত বাবারে তাজিম করবে কতমান শরীয়তে কতমান রাসূলুল্লাহ আমরা শিখেছেন আমরা তো আমার মাতা পিতার এহানতে দিতাম আর দুআ লাহুমা এই দুআর জায়গা কোনের জায়গা আছে যে জনাজার নামাজের জায়গা আছে জনাজার নামাজ আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের উম্মত লক্ষ্য করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে আমার মা লাগিয়া সদরায় জারিয়া কোন কিছু করার আছে জমিন থেকে মা গেছেন গিয়া সাদের মা মারা যাওয়ার পরে হযরত সাদ জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার লাগি সদরায় জারিয়া কোন কিছু করতে পারবো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ও সাদ তুমি তোমার মার লাগি একটা কুয়া কুদিয়া দিলাও যতদিন পর্যন্ত জমিনে মানুষে পানি খাইবা ততদিন পর্যন্ত তোমার মৃত মায়ের কবর হতে হতে সরবর টুকুরি খাইবা হাফিরা বিগরান হযরত সাদে কুয়া কুদিলা এমন কি সাইনবোর্ড লেখা হইল হাজি লিউম্মে সাদ এই কুয়াটা হইল সাদর মার সুবহানাল্লাহ আপনি ওয়াজ করওয়াজ দুনিয়া আপনি যদি টিউবওয়েলে কোনো গাল দিনা আপনার মার ইসালে সবর লাগি দেন আর কোন সাইনবোর্ড এখন বড় করে ডালাই দিয়া লেখেন বলে এগো আমার মার 100 বার দেই দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটা আমরা করতাম করলে আমার দেখা দেখি আরেক দই তো বুঝিল sallallahu ala Muhammad sallallahu alaihi sallallahu ala Muhammad sallallahu alaihi tala'al badru alaina min saniyatil bida'i وجب الشكر عليها ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه দুরূদ শরীফ পড়িতে আদবে পড়িবা নিজের লাভ হইবে একবার দুরূদ শরীফ পড়িলে 10 নেকি 10টা দরজা বুলন্দ হয় সুবহানাল্লাহ একবার দুরূদ পড়িলে 10টা গুনাহ মাফ 10টা নেকি মিলে আবার 10টা দরওয়াজা বুলন্দ হয় অর্থাৎ 30টা নেকি একজন মানুষ একবার দুরূদ পড়লে তার নামে আমল সওয়াব হবে আর আমি যে বিষয়ের উপরে ওয়াজ করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিল কোন মানুষ যদি তার মা বাবার জিয়ারতে যায়
তাহলে তার এক এক কদমে আল্লাহ তার 10টা নেকি দান করে 10টা বদি মিঠাইয়া দেখো সুবহানাল্লাহ কত ফজিলত আপনার আমার মা এবং বাবা ওয়াত আসলাম আমার মা আমার ভাই হল বাবা হল আমার পর্দালের মা বই হল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মান লাগে খুয়া দিয়ে দিলেন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ভাইয়া এত শান এত শৌকত মা এবং বাবারে আল্লাহ দান করছে কিন্তু আমরা অনেক আওলাদ আছি আমাদের মাতা পিতার মর্যাদা আমাদের কাছে নাই যে আয়াত আমি পড়িলাম যতক্ষণ পর্যন্ত তরজমা করলাম তার পরের আয়াত ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা খণ্ডভরাতি দোয়া মা এবং বাবার হিকাইয়া দেওয়া দোয়া দুনিয়ার কোন রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার নাই যাই পয়দা করছেন তাই কইছে আমার মা হয়তো ভেদাউলা কাপড় কিনতে পারো আমার মা হয়তো গরিব হইতে পারো আপনার মা হয়তো ওলা কাপড় কম করতে পারো কিন্তু তুমি তোমার মা যদি হইয়া থাকো তাহলে অবশ্যই সেই মার মর্যাদা তোমার কাছে থাকতেই লাগবে যদি থাকে না আপনি কেমন জবাব দিও এ সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ শুনো আমার মা খালি বকাবকি করেন তার ভাষা এটা আমি বদলাইতে পারি না এটা বদলাইবার কোন ওয়াজ আছে এত মাঠাই আমি ওয়াজ করি আর মুসলমান বলবো জনাব রাসূলুল্লাহ কইলা তাড়াতাড়ি যাও মার হক আদায় করবি ওকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই গেছলাম মা কিতা কিটি বকইন আরেকবার হয়তো খারাপ লাগে তাই না একটু সম্মানী হুয়া মনে হয় ও হিসেবে গিয়া কইছিলা আল্লাহ রাসূল বলে তাড়াতাড়ি যাও মার হক আদায় করো এই হাদিসের লাস্টে কইছেন যদি তুমি তোমার মার সাইড পুরা হোক আদায় করিলাও যদি স্যান্ডেল দি চামড়া দি জুতা সেলাই করিয়া দেও তথাপিও সাইবা করে একবার হোক আদায় করা তোমার দ্বারা সম্ভব কত ছান এবং মান আমার মা এবং বাবা ও দুনিয়ার মুসলমান আমার পর্দাদের মা দুই নকল মার দোয়া বাপর দোয়া জমিন মানুষের আওলাদর দরজা খুলে তার দলিল আছে দুররাতুন নাজিলিন বিল ওয়াজ ওয়াল ইরশাদ নামক কিতাবের মাঝে আহমদ শাকিব রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন আমরা প্রত্যেক কওমি মাদ্রাসার মাঝে একটা কিতাব পড়া হয় আদবের কিতাব আল কালিউবি কালমে আমরা পূর্বে আমরা কালবি আল্লামা শাহাবুদ্দিন আল কালিউবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়ন ঘটনা মকসুদ এক কিন্তু বিভিন্ন ইবারত আছে হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুনিয়ার তারবিয়া কে যাইতরা জিন্নাত শয়তান দেও ফরি শরাতান লগে হঠাৎ দুনিয়ার মাঝে দেখলা একটা জায়গার মাঝে খালি আমরা কিতা কই উতলা না কিতা দেও মারা যায় পানি দেও এভাবে একটা জায়গার মাঝে দেখা যায় খালি বেশি পানি উড়ি মারে আবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আফালর দিকে যাইয়া বসিয়া রইলা এমন কি তার শয়াতিন উপর হুকুম করলা দেখি ইনো কিতাবে আফার টুকরো হলো ডুব দিয়া দেখো সাইড শয়তান হলোর মাঝটাকে একজনে আরেকজনের ঘর হইয়া ডুব দিলা তুলা পরে ও নিচে তাকে একটা সুন্দর এমন একটা পাথর শয়তান হলে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে নিয়ে রাখলা এত সুন্দর পাথর হযরত সুলাইমানের পাথর সৌন্দর্যতা দেখিয়া কিতাব স্পষ্ট ইবারত আছে ফাতাআজ্জাবা সুলাইমান আলাইহিস সালাম হযরত সুলাইমান একটা পাথর সৌন্দর্যতা দেখেতেন তাআজ্জুব হইছে এমন কি আল্লাহর দরবারে সুলাইমানের দোয়া করেন এত সুন্দর পাথর হযরত সুলাইমান আলাইহিস সালাম মুনাজাত থাকা অবস্থায় হঠাৎ দেখা যায় সেই সুন্দর পাথরে অটোমেটিকলি একটা দরওয়াজা খুলিয়া দিলেইছে সুবহানাল্লাহ পাথরের দরওয়াজা খুললো পাথরের দরওয়াজা খোলার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলা ফাইজা হুয়া শাবুন সাজিদুন এমন একজন যুবক এই পাথরের মাঝে আছে কম বয়সী যুবক অথচ ডং তামসা ভর্তি তামসা করাত নাই কিতাবের ইবারত হইল সিজদার হালত একজন যুবকের পাথরের ভিতরে দেখলা সুবহানাল্লাহ খানি কুরা কি দারত হওয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম জিগাইলা এ যুবক ফামান ইলতাহাজিল কিয়ামা
এই যে এমন এক অবস্থায় তুমি কেরামত পৌঁছিলা, তুমি কোন কেরামতের দ্বারা তোমার পৌঁছিলা? ডাইরেক্ট দিকে লেছিল এই মানে কোন কেরামতে তোমার পৌঁছিলে? যুবক ছেলে এই কথা উঠিয়ে আনসার দিল না যে আমি বড় এক ওয়ালির কাছে গিয়ে বয়াত ইসলাম, আমার বড় এক মুর্শিদ আছে, এটা কিছু না, এটা কইল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওর সঙ্গে যুবকে ফরমাইল, ওরে বাবা শাহ নবী সুলাইমান, কোন কেরামত নাই, একটা কেরামত হইল জমিন আমার একজন বৃদ্ধা মা আসলা, আমার মারে আমি গুঙ্গিত লইয়া আল্লাহর ঘর তপ করাইছি, সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মারে লইয়া যেই সময় আমি তওয়াফের চক্কর দিলাম, তখন আমার মা আমার লাগি এখন দোয়া করছে, আল্লাহুম্মা জাআল মাকানাহু বা'দা ওয়াফাতি লা ফিস সামাই ওয়ালা ফিল আরদি। আমার মা ও দোয়া করলা, আল্লাহ আমার ফয়জলা আমারে শুনে গুঙ্গিত লইয়া তোমার ঘর তওয়াফ করান। আল্লাহ আমি মা আমার ফুয়ার হক আমি দোয়া করি, আর আমার মা আমি মারা যাওয়ার পরে আমার অবাতর পরে আমার সেই ছেলের লাগি আপনি ওলা এখন জায়গা রাখিও রে আল্লাহ, যে জায়গা গান আসমানও না জমিনও না, সুবহানাল্লাহ। আচ্ছা পৌঁছাইবা আসমানও না জমিনও না, তোমার বলতে না। দেখো মার দোয়া কত অ্যাকশন। আপনি জমিন ছাড়া সম্বল লাইন আছে নি মাত্র শুনলে আসতে পারবানি। ও সময় যুবক ফরমান, ও বাদশা সুলাইমান নবী, আমার মা ওর দোয়াটা করলাম, আর আমার মা মারা যাওয়ার পরে আমি একদিন দুনিয়ার ধারে দিয়া আঠিয়াইতে আমি দেখলাম হঠাৎ একটা পাথর, আমি দেখলাম এত সুন্দর, আমি শুধু পাথর দেখছি, আমি পাথর সুন্দর যেটা চাইয়া বই রয়েছি, আমি পাথরের দিকে চাইয়া তাকাকালীন হঠাৎ দেখি ওই পাথরটা আমার লাগে একটা দরওয়াজা খুলে দিছে। খোলার পরে আমি সেই দরওয়াজা দিয়ে প্রবেশ করলাম পাথরের ভিতরে আমার এত সুন্দর একটা রুম দেখলাম, আর কোনটা দরওয়াজা লাগছে আমি বুঝলাম না। এই অবস্থায় আমার মার দুয়ার কত হইলতে আমি আসমানও না জমিনও না, আমি এখন পাথরের ভিতরে। সুলাইমান আলাইহিস সালামের দেখাইলাম, এটা আমি কোথা কি দেখিলা, এটা খাতা কে বলে, এটা আমার মার দুয়ার বদলতে বলে, এই পাথরের ভিতরে তুমি আন্দাইর কিলা বদবাও, হর্ষা কিলা বদবাও। যুবক কইলা, যখন রাত হুয়ায় সূর্য উঠে তখন আমার পাথরের ভিতর একটা লালটি কালার বর্ষ হয়ে যায়, আর যখন আমি দেখি পুরো আস্তে আস্তে আন্দাই হয়ে যায় আমার রুমের ভিতর পাথরের ভিতর, তখন আমি বুঝিয়ে নিতাম পরে যে হয়ে গেছে। আমার ঘর এলাকা হইল আমার সমবয়সী যুবক ভাইয়াই, মার দুয়ার কিতা দরজা খুলছে, জুড়ে মাত্র আরো জুড়ে পৌঁছাই ৭২ তাকে দৌড়ো আপনার কাছে আর কোন জিনিস আছে নি, কিন্তু মার দুয়ার পাত্রে দরজা খুলছে নি, সুবহানাল্লাহ হতে পারবা। শুধু তাই না মুসলমান, একজন মা এক ছেলের অভদ্র ব্যবহার জানতে পারছেন না, ও কানুনি কিতাবের মাঝে আতাবর কিতাব ঘটনা রেঞ্জয়। একটা ছেলে একদিন তার মারে গাদির বাচ্চা হইয়া গাই দিলেছিল, কানুনি আছে আসরের বাদে গালি আসলো গাদির বাচ্চা হইয়া, মা জানতে না জানতে কইলা, আল্লাহ আমারে জেলা গাদির বাচ্চা হইয়া আমার ছেলে আমারে গালি দিল, আয় আল্লাহ আমার ছেলের গাদার বাচ্চা জমিল না বানাইয়া শুনিও না। এমনকি শাহাবুদ্দিন আর কালুবিয়া লেখিতরা ওই ছেলে মারা যায়, কবরস্থান নিয়ে গাড়া হইল, দফন করা হইল। আসরের বাদে প্রত্যেক দিন ওই ছেলেটা একটা কবর থেকে একটা মানুষ উঠে আর গাদার মতো শিখে কুদে আর আবার খাওয়াই যায়। ঘটনার লাস্ট বর্ণনা লেখছো, যে টাইমে মায় তারা বদুয়া দিলা, সেই টাইমে অন্ধকার কবর থাকি মার বদুয়ার কারণে তারা তুলিয়া গাদার মতো শিখে কুদে ভাই যারা পার করে কবরে প্রবেশ করাই দে। ও মুসলমান, আল্লাহ শাহাবুদ্দিনের কালুবির যে ঘটনা আনছেন, দেশের কোন শাহাবুদ্দিন বেসাব না, আমার গাঁও কোন শাহাবুদ্দিন মৌলানা তাহলে থাইন না, আপনার আর কি অঞ্চলে কোন শাহাবুদ্দিন তাহলে থাইন না। এই যে কিতাব লেখছেন আমার ডাইনি বাবু আদিমহল বলো, এরা কইতে পারবা এই কিতাব পড়া সাধারণ ছাত্রের ব্যাপার নয়। কালুবি যেখানে আছে এখান পড়িতে হইলে নহসর যদি হয় না, আপনি এখানে আর করতে পারবেন, আপনি লাভানুন্ডে লাভিনুন পড়িবা। দেখো
লাবানুন অর্থ দুধ আর অগুর উপরে হরকত যদি থাকে না অগুরে খেয়ে যদি গুলে লাবিনুন পড়ে সেইগুর অর্থ হইল আপনারা যে বস্তু ইট লাগাইছে ইট লাবানুন অর্থ দুধ আর লাবানুন দেখে লাবিনুন পড়ে তো অর্থ হইল খাসা ইট ফাঁকনা ইট আপনি দেখো কোথায় আগরতলা আর কোথায় সকরতলা ও মুসলমান যুবক সমাজ আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া কত ihsan আমরা খরচ হইনি দেশে এখন কানি আলিম আছে দিনা নাই কাছে আছে দিনা নাই যদি এরা জমিন হইতা না তাহলে আজকে আমরা কোন হতে চলতাম আমরা একবার জিকির করব লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرت حاضرين আল্লাহ রাসূলে ফরমান সাকাতুর রাব্বি সাকাতুল ওয়ালিদাইন রিদাউর রাব্বি রিদাউল ওয়ালিদাইন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা বাবা রাজি আল্লাহ রাজি মা বাবা নারাজ আল্লাহ তাআলা নারাজ কিন্তু কোনো ফিরে হইবে না কোনো ফিরেই কেন কাজে আসবে না মা এবং বাবার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ উমদাতুল কারী على شرق صحيح البخاري والإمام بدر الدين محمد محمود محمد العيني رحمة الله تعالى عليه أجمعين حضرت سعد بن أبي وقاص الصحابي زين কলিমা পড়িয়া মুসলমান হইছেন কিন্তু তার মা ও মুসলমান কথা কেডা বা আমরা আজকের আওয়াজ হয়তো আমরা অনেক মুসলমান হইতে খামা যাইতে পারে আমি জানি না আপনারা কইতে পারবা আমরা নিশ্চয় তো সকল এলাকা তো আমরা হল দরবার বাইয়ে আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস মদিনাত কলিমা পড়িয়া মুসলমান হইলা মক্কার জমিনে তাকিয়া তার মা খবর পাইছেন তার বুয়া মুসলমান হই গেলা যেমনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা খবর পাইছেন তার ছেলে মুসলমান হই গেছেন কলিমা পড়িয়া কত বড় পরীক্ষা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা মক্কা শরীফ থেকে খবর দিলা বা সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে খবর আইছে তুমি কোন ধর্ম করলা আইলা তোমার মা মক্কা শরীফের তুলির বালির মধ্যে পড়িয়া গোড়াগড়ি বাইতে তুমি কলিমা পড়ায় তুমি কলিমা পড়লিছো তোমার মা দুলি বালিতে গোড়াগড়ি বাইতে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মারে কোনো কিছু কইন না দ্বিতীয়বারে আবার খবর আইছে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে তোমার মা দুলি বালির মধ্যে গোড়াগড়ি বাইতে অথচ ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজমাইন ওরে সাদ ইবনে ওয়াক্কাস তুমি যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কলিমা ছাড়তে না ইন্নী লা আকিলু ওয়া লা আশরাবু সাদ ইবনে আবি ওয়াক্কাসের মায়ের পুত্র আমি অত সময় পর্যন্ত খানা পিনা খাইতাম না কত কষ্ট কত কঠিন পরীক্ষা সাদ ইবনে আবি ওয়াক্কাস আর মা মুসলমান এটা ইলা কথা এটা কোন সময় আমরা গর্ব আছে না মায়ার ফুয়ার লাগে মায়া পুত্র না নতুন কাস্তা না আছে না না দেখো এই কথাটা আছে অনেক গোরাষ্ট্রমিক কথা পাওয়া যায় মার মায়া কইল না তুমি না খাইলে না মায় খাইলে আমার পেটে না করে না না শোনা তুমি খাইতে না আমি খাইতাম না আমার রাজা খাইছে না আমি না আমার বাপ খাইলি চলি এইটা কি আমার পুরো বাত খাইছে না আমি না ভাই আল্লাহ দেখো বড় তো ঠান্ডা করি বাতে খাইলে খাইলে না হইলে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে খবর আইলো মা তুলি বালির মাঝে পড়িয়া ঘোড়াঘুড়ি বাইতে কেন 2 নম্বর খবর 1 নম্বর খবর হইল তাই খানা পিনা বন্ধ রাখি দিবা যত সময় সাদ ইবনে আবি ওয়াক্কাসে কলিমা ছাড়িয়া তাই ধর্ম ছাড়িয়া তান ধর্ম গেছে না ও পেটর দুয়া তো ও মার পেটর দুয়া ইমাম বদরুদ্দিন আইনি লেখেন সাদ ইবনে আবি ওয়াক্কাসে ও কথা কইলেইছলা আমার মা মক্কা শরীফের দুলি বালির মাঝে পড়িয়া ঘোড়াঘুড়ি বাইয়া যদি মাই মারা যায় তাহলে মরি যাবা তথাপি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস ইন্নী লা আতরুকু দীনি হাযা এরপর যদি আমার মা মারা যায় দুলি বালির মাঝে পড়িয়া
তথাপি আমি সেই মাওলানা সাদ ইবনে ওয়াক্কাস, আমি আমার রাসূলুল্লাহর কলিমা, আমি রাসূলুল্লাহর ধর্ম এখানে আমি ছাড়তাম না। ওইটাই কথাই গান আমরা ধর্ম ফাঁকি কথা বাদ হইছি না, বালা হইছে হাজারো বালা, লক্ষ লক্ষ ভালো, কিন্তু আল্লাহ কিন্তু এই কথা রাজি না। আল্লাহ জাতি রাজি হইছে না। ইসলাম ধর্মের কথা তো একটা সুন্দর কথা, কিন্তু ইমাম বদরুদ্দিন আইনি লেখেন আল্লাহ রাব্বুল আলামিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা যদিও মুসলমান থাকা, কিন্তু তুলা ঠেলা মারি মারে কথা কইলে দিলাম ভাই যদি মারা যাইতে হইলে মরি যাবা, তথাপি আমি রাসূলুল্লাহর এই ধর্ম ত্যাগ করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারছেন না, আল্লাহ জানতে পারেন না, আমরা কথার বেলায় কই জানতে পারছেন না। আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, এদিকে দেখাইলে সাদে কত বালা কথা বলছেন, কিন্তু আল্লাহ বলে ও সাদ আমি তোমার কথার উপরে রাজি নাই। তোমার জন্মদাতা মা, তোমার গর্ব লোরা, তোমার গর্ব লোরা, তোমার মারে তুমি জেটকি মারে কথা কইছো, আমি আল্লাহ রাজি নয়। আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত ওয়াসাইনাল ইনসানা, ইনসানের প্রতি আমার চূড়ান্ত ওসিয়ত বিওয়ালিদাইহি ইহসানা, মাতা পিতার জন্য সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ, আর দিলে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান মা, এর মা হইলো ও মুসলমান, ও মুসলমান মার শানে আল্লাহ ফয়সালা দিতে। ইমাম বদরুদ্দিন আইনি ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই আয়াতে কারিমা আর ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আয়াতে কারিমা আর ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, এই তিনটা আয়াত এখানে জমা করছেন ইমাম বদরুদ্দিন আইনি। কইরা যে এই জিনিসটা আমরা পাইছি হযরত সাদের ঘটনা থেকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত তাবাল্লুক করতে হইব, মা এবং বাবার শ্রদ্ধা করতে হইব, তাজিম করতে হইব। যদি মা বাবা সন্তুষ্ট থাকেন তাহলে আপনি দুনিয়ার তোমার করিয়াও কাজে আসবে না। হ্যাঁ, নমাজের কাজে আসবে, আল্লাহর এটা হুকুমে আদায় করতো, কিন্তু আল্লাহর আরেকটা হুকুম তো আছে লোকে তার মাথা পিতারে শ্রদ্ধা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত বলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা দিয়ে আমরা কিতাব পড়লাম। মা যদি বৃদ্ধা তখন জওয়ান তখন, আমার মা গরিব তখন কাপড় করে কিনতে পারেন না, গরিব তখন, কিন্তু আমি সেই মা এবং বাবার দোয়া যদি লইতাম পারি তাহলে দুনিয়ার সবচেয়ে বড় পাথর, এবং কি পাথরের মা এবং বাবার দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাথর ফাটাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ হযরত লুকমান হাকিমে তার ছেলের ঘোষণা যে বয়ান করছেন আল্লাহ কোরআনে কারীমের মাঝে, এই আয়াতের লাস্টে আছে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইহিল মাসির। আল্লাহর শুকর, আল্লাহর শুকরের কথার লোকে আল্লাহ তার মা, আমরা মা বাবার কথারে আছে, আল্লাহর শুকরের কথার পরে মার কথা, বাবার কথা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হইছিল আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, which ibadat is more preferable to Allah? Rasul sallallahu alayhi wa sallam replied, qala an-nabiy sallallahu alayhi wa sallam as-salatu ala waqtiha, to pray salat in the appropriate time. আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটা? এবার সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে আমল ভালো কোনটা? জনাব রাসূলুল্লাহ আনসার দিয়েছেন as-salatu ala waqtiha, কোন riwayat লি ওয়াক্তিহা লাম দিয়া আছে। জনাব রাসূলুল্লাহ এখানে কইলেন না এই দোয়া সেই দোয়া, এটা কিচ্ছু না কইয়া আল্লাহ রাসূল কইলেন সবথেকে ভালো আমল আল্লাহর দরবারে পছন্দনীয় হইল একটা, ও আমলটা কোন আমল বলে টাইম মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। টাইমে নামাজ আদায় করা, টাইম মতো লাগিয়া এদিকে আমি যাইয়া না বেটাইমে যারা নামাজ পড়ে অলসতা দিয়া আর সূরা আলাইকাল্লাহ যে তাফসীর চাইলে বা ব্যাখ্যা চাইলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ দুই নম্বরে হযরত সাহাবীয়ে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ দেন আয়াত হোয়াট ইজ নেক্সট, সুম্মা আই, এরপরে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন কালা বিরুল ওয়ালিদাইন, ক্রিয়া অফ দ্য অর্ডার অফ প্যারেন্ট। দুই নম্বরে জনাব রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল হলো মা এবং বাবার লাগি ফরমাবরদারি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসের বেলায় এই হাদিসে জনাব রাসূলুল্লাহ আল্লাহর ওয়াহদানিয়তের
ইবাদতের কথারে প্রথম স্থানে রাখছেন আর 2 নম্বরে বালা আমল জনাব রাসূলুল্লাহ কইছেন মা বাবার সৎ ব্যবহার আল্লাহ খন্ড হরাত কইছেন আল্লাহর ইবাদতের পরে মা বাবার সৎ ব্যবহার সুবহানাল্লাহ আমরা যদি এই আমল করতাম পরে দুনিয়ার কোনো জিনিস আমরা আটকাইতে পারতাম না দুনিয়ার কোনো জিনিস পারতাম না হুকিয়া আন্না রাজুলান শাআবান মাশহুরান বিল ফজলে এভাবে ইবারত আছে এক বড় মশহুর এক যুবক আসলা বড় সম্মানী মানুষ আসলা কাসাদা বি মক্কা তাই কষ্ট করছেন ইরাদা করছেন মক্কার হজে যাইতা আল্লাহর বাড়ি যাইতা কিন্তু ওয়ালাম তারদা উম্মাহু কিন্তু তার মা কানুতে রাজি নাই দেখো হজ যাইতা হজ লাম তারদা উম্মাহু তার মা কানুতে কিন্তু রাজি নাই কিন্তু এই মালকে কথা কাটাকাটি করিয়া দেন 12 বছর হজ ইমাম আহমদ শাকিরে লেখরা যাইতে সময় ছেলের খরইয়া মা সাইত্রা আর কইত্রা আহরিকনি মিনারিল ফিরকা আয় আল্লাহ আল্লাহ আমারে দুজখর অগ্নি কুণ্ডে আমারে জ্বালাইলা ফুয়া যাইত্রা হজ আর মা কইত্রা আমারে দুজখর অগ্নির মাঝে একটা আগুনে আমারে জ্বালাইলা আহরিকনি মিনারিল ফিরকা আমার হলতা জ্বলি যার দুজখর আগুনে আমার হলতা জ্বলি যার ও ছেলে হজ যাইত্রা হজ কি আপনার গরমের এরিয়ার মাঝে কোন এক মসজিদের ভিতরে তাই নামাজ হইয়া ইমাম আহমদ শাকির লেখরা সেই সময় কিন্তু সেই মসজিদের আশপাশে কিছু পুলিশ দারোগা মিলিয়ে একটা সুর দিয়ে কুদাইতরা ঘটনা কে রাখবা সে সুর আপনার পুলিশে বা দারোয়ান হলে দারোগা যারা বড় বড় আমার আল মালিক বড় যে যাই হুকুম করনেওয়ালা এই পুলিশ লইয়া তার মিলিটারি ওখান লইয়া সুর দিয়ে কুদাইতরা কিন্তু তাই দেখছেন সুর কিন্তু মসজিদে হামাইছে আবার ও মসজিদে হামাইছেন কি ও ছেলে যেন হজর গেছেন মারে বেজার করে তুইয়া ফাফাররাল রুস সুর ভাগি গেছে মেইন সুর ভাগি গেছে পুলিশ লই না আসল চুপ যায় গিয়া হলে বালা সুর ধরা খাই গেল তো হই যায় না দেখিয়ে কি হবে কুসা মারে কি মিডিয়া বা কি মারলো রে কথা ইউটিউবে কথা টিকটক দেখো না ওটা প্রার্থনা দেখি ওই কি ফিরসালো বাড়ি মারে পানি ডুব দে দেখি তোকে হয় না এটা জানুন তারা জানিয়ে এটা বের করব ফাফাররাল রুস সুর ভাগি গেছে আকো জান মারে আনারাজি করে তুইয়া হজর গিয়া তাই নামাজ পড়া হইছে হে ওদর যায় হামাইছে আসল চুল হদর যাওয়ায় বারুইয়া গেছে সব দারওয়ান ফরিস্তা হলে হামাইয়া দেখছে তো এই দোনো নামাজ কিন্তু দেখছে নয় সুর হামাইছে ইগো ভাই হামাইয়া হবা গেছে কিয়া এই মসজিদের ভিতরে হামাইয়া দেখছেন এক বেটা নামাজ পড়া তখন সঙ্গে সঙ্গে ওই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ভালো বেটা মসজিদের ভিতরে নামাজ পড়ে দারোগাগুলোর মেইন পুলিশের মেইন হেড যেই আছে হে ওই ছেলেরে মসজিদে নামাজ দেখিয়া বড় দারোগা মসজিদ অর্ডার দিছে উপরে দরিয়া না এই নামাজ থাকা অবস্থায় পুলিশে গিয়া তারা সুর হইয়া ধরছেন হাতে হে সুর নাই কিন্তু চুরি থেকে আরো জঘন্য এক কাম ধরিয়া আইছে মারে রাজি করতে পারছে যখন তারা ধরে হইল আত ফা আমার আল মালিকু বাদশা যে বড় এই হুকুম দিলা বিকিত্রি ইয়াদাইহি ওগুর আতহাটো আমার ভাই খেয়াল করবা সা খাওয়াত লাগিয়া ওয়াজ হরিল বিকিত্রি ইয়াদাইহি ওগুর আতহাটো ও রিজলাইহি দুইও ফাও কাটো ও ইখরাজু আইনাইহি বাদশা হুকুম করছিল ওগুর চোখ খুলতে ও নামাজি মানুষ ছেলে অথচ কানো গিয়ে নামাজ পড়ে এই দুনিয়ার কোনো মসজিদ আমরা ইবাদত কোনো মসজিদ না মেয়ে যেন 1 লাখ যে মসজিদে নামাজ মিলে ও মসজিদের আশপাশ কিতাবের এবারত কইছেন এক মসজিদের মধ্যে যখন তারা ধরে হইল হাত কাটা হইল ভাও কাটা হইল চোখ খুলে হইল গাঁর মানুষে বেরিলাইলা লোকের মানুষে বেরিলা এমনকি 2 লোক মারা হইল টিনও বাড়িয়ে নিয়ে হইল এখন আছে নি এটা এখন তো মাইক বার হয়ে গেছে হোয়াটসঅ্যাপ বার হয়েছে হ্যাঁ রে ভাই আগে বাজারও সিধা মানুষের জন্য আসতো দিলা ঠিক সবে বাজারও তোমার বিড়ি সিড়ি ফেলে গিয়া বা শাক পেশা বাদ দিয়া পিঠে হয়েছে দেখেছি ও হুল্লা পিঠে হয়েছে খাই অন্য জায়গায় কোয়াশ খাই রে ওলা দিন গেল
আপনারা মাতকেন বুঝছেন নি এত কম সময়ের মাঝে অত পরিবর্তন আল্লাহ আমরা ধরাইলা কিন্তু আমরা আল্লাহর নিয়ামতের শুকর ডুবতাম পারি না বলা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم বাজারডুল মারা হইল কথা উড়িল এক সুর ধর হইছে পাও কাটা হইছে হাত কাটা হইছে এবং চোখ খুলে হইছে আবার ওই ছেলেটারে বাট জিজ্ঞাসা দিয়েছে এটা অবস্থা তোমার কিটার লাগিয়া ও ছেলে জবাবে কইছে এই সমস্ত জেজা হাত কাটা পাও কাটা চোখ ছেলে কর যাইন ভুল করছেন যাইন বুদ্রা ও ছেলে ও অবস্থায় কঠিন শাস্তি থাকা অবস্থায় কর যে এইটা শাস্তিও কর না কর হাত কাটা পাও কাটা চোখ খুলা এই সমস্ত জাজা হইল একমাত্র মারে বেজার হই থিয়াও মাঠটা বুঝতে পারছি নি ও মুসলমান খানোর সুর কুম্বায় চুরি করিয়া গেছে কোন জায়গার পুলিশে খুদাইয়া কোন সুর করতে পারলো না গাইবি একটা বিপদ আই গেল একমাত্র মারে রাজি না করার কারণে এটা গুনা যায় মুফতি হুজুর ওপর যারা আছেন যারা ফতোয়া দেন বা এরার কাছ থেকে গফে গফে একটা গপ শেয়ার হয়ে ইলা আওলাদ আছে তার মারে ইলা বাক্য দিয়ে ব্যবহার করে যে ইলা শব্দ ব্যবহার করে যে শব্দ মনে হয় ডঙ্গে ডঙ্গে দুই বন্ধু ইলা করেন না মুসলমানের মাঝে ওলাখান শব্দ কোনো আওলাদে তার মারে ও বুড়ি চুড়ি আর কি চাকরি কত হতো কিন্তু মুসলমান যুবক সমাজ ভাই আমার কথার দিকে একটা বার লক্ষ্য করো আমি মা এবং বাবার ওয়াজ এখানে সমাপতি দিতাম সাইয়া যেহেতু আপনারা লোকে আর একটা বিষয় দিচ্ছেন সেই বিষয়ে আমি সামান্য আলোকপাত করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ আমার কথা যদি বুঝিয়ে থাকেন এবার এখন কথা আমার ভিতরে ভিতরে আপনারা নিজের ফয়সালা লোকরা ইমাম মুহাম্মদ বিন হাতিম সাহেবানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখছেন কোন মা যদি পাহাড় ছেলেরা ভালো লাগে না যে মানুষের কাছে অসম্মানীয় জিতরা ছেলেরা বলা মার আদর চরিত্র বেশ ভালো মানুষের যায় না ইলাখান মারে এই আওলাদে কিটা ওয়াজ করতে পারবা ইমাম মুহাম্মদ বিন হাতিম সাহেবানী লেখিদরা জীবনে ও আওলাদ হলে একদিন কইতে পারবা মাই বাকাইও না দুই নম্বর দিন খোয়ার হুকুম নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার কইতে পারবা মাই ইলাখান গেলিও না মাই ইলাখান ফাকাইও না ইলাখাটা একবার হইতা দুইবার খোয়ার অধিকার নাই আমি হাদিস পড়ছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল যারা রাসূলুল্লাহ ফরমায়েন আল জান্নাতু তা'তা আকদামিল উম্মাহাত কোন কিছু আছে আল জান্নাতু তা'তা আকদামি উম্মাহাতিকুম উম্মাহাত তাদের মায়ের পায়ের নিচে তাদের জন্য আর উম্মাহাতিকুম যে ইবারতের মধ্যে আছে হাদিস এটার অর্থ হইল যে তোমার তার মার ঘর তলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা ইমাম শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিসের ব্যাখ্যা করেছেন যে মার ঘর তলবে এর মতলব কিটা মার ঘর তলিয়া আপনি সুমালো মার ঘর তলিয়া বুঝালো মার ঘর পড়িয়া খান্দো মারে গিয়া হো মাই দোয়া করো আমার ব্যাপার খবর না মারে গো মাই দোয়া করো আমার রুজির মাঝে বরকত নাই রে গো মাই তুমি হয়তো দোয়া করতে রে গো মাই তোমার হয়তো বেদা ইলাহান আমি আলিয়া আমাদের গুনাহগারে আপনাদের সামনে এলান করিয়া আজ যদি কোনো আওলাদে ইলাহান মারে গিয়া হইতে পারে খোদার কসম হযরত সুলাইমান আলাইহিস সালাম যে পাথরের ভিতরে দরজা খোলা পাথর দেখলা যুবক হামাই গেল
ইটা ঘটনা লম্বা সনদ আকারে যদিও কিতাব থাকে না, যেটা মুসন্নিফ হকলে এটা ঘটনা রে আনছেন, এটার ফায়ের দুলার সমান আমরা কোনো এটা পারছি না। সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মুতাওয়াল মারে খুশ করি বাবা মা বাবার হক যতটা 10টা হক আছে, এর লগে একটা হক হইল মা বাবার আগুইয়া ঠিকানা। মার আগুইয়া ঠিকানা, বাবার আগুইয়া ঠিকানা, কোন মা বাবার কই নেই ভাই। আগে কিতে লেগে আমার কই নিত না, ইকান যদি কই দিন আর বদুয়া দিলে সারা চলে দিব, সব চলে দিব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল কোন ভাষায় কইতাম আমরা, মারে খুশ করতাম, বাবারে খুশ করতাম। আজকে যাদের মা বাবা জমিনে নাই এরা কাছে ইওয়াজ খালি করবো, কারণ নিয়ামত সামনে থাকলে আমাদের কাছে কদর থাকে না। যে কোনো জিনিস দেখুন, আমরা এই কথা হয়তো আমি দাবি করে কইলে বেজার হইব না, অনেক জিনিস আছে আমরা থাকতে কদর বুঝি না। হরিয়ানা বুঝবা এখন আমার মারে হইতাম যদি শোনা দিব না ভাই হাড়ি দিতে গেলে এই থাকতে পারছেন না, আর এগুলা ইলে হয়নি না না। হ্যাঁ হ্যাঁ দিন আফসোস করে তার মা মারা গেছে, এখানে না যাই দেয়, তার মালাই দোয়া করতো, কান্না করতো, আল্লাহর কাছে ইস্তেগফারের দোয়া করতো। মা বাবার ফরমাবরদারির মারা যাওয়ার পরে হক কোটা স্টেশন কোটা ফরমাবরদারির সাইডটা আমি আগে বক্তব্য করেছি না, দোয়া করবা, ওয়াদা থাকলে পুরা করবা, ইস্তেগফার করবা। আর যদি পারো হইতে মা বাবার লগর বেটি বা বাবার লগর বাপ করে সম্মান দিবা, তাজিম করবা, মেহমান নজর করবা, এটা খাওয়াইবা। কিতাবন এখন কোন এক মেহমানটা যদি আপনি খালিস নিয়তে একটা লুকমা ভাত খাওয়ান, আল্লাহর হাবিবের বায়ার উন্নত হলে একটা লুকমার বদলা আল্লাহর জাতের জন্য তোর মাঝে একটা বালাখানা তৈয়ার করে দে। এত ফজিলত, তাজিম করা, সম্মান করা, মানুষের ইজ্জত, এতে ছোট মানুষের বড় হোক, ছোটরে তো দয়া করতাম। যাই হোক বাবা, আবার দ্বিতীয় নম্বরে আমি আয়াতে করিমা পড়েছিলাম নামাজ ব্যাপারে। আমি ওদিকে যাইতাম সৈয়দ, আল্লাহ যদি তৌফিক দিন, সামান্য ওলা মাতাগুলো সম্পর্কে তুলা হয়েছে, সামান্য বেশ হওয়ার অভিজ্ঞতা নাই, ইলা জ্ঞান অর্জন করতাম পারছি না। দোয়া করবো আল্লাহ আমাদের ইলম দান। 2 নম্বর 21 নম্বর ভাড়ার ফয়লা থেকে আমি পড়েছিলাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আলিমুল বুঝিরা আপনারা বুঝতেন না, উতলু ইয়া রাসূলুল্লাহ আপনি তিলাওয়াত করুন, मा उहिया इलैका मिनल किताब, आपकी तरफ जो कुछ नाजिल हुआ है, যেটা আপনার তরফে নাজিল হইছে ও কুরআন থেকে আপনি তিলাওয়াত করুন। সুবহানাল্লাহ। এখন ও বুড়ির মাথা দেখবা কুরআন শরীফ খাবড়া গান্ধী বস্তুনি করিয়া তোয়া গরো তোয়া দায়িত্ব আপনার না। ইকানে মায়া হয়তো আপনার কাছ থেকে, ইকানো কিতা আছে, ইকান আপনি রিসার্চ করতা, তিলাওয়াত করতা। আমি সংক্ষেপে বুঝাই আপনার তোরে, যেটা কুকুরটি হল তাই বাড়ি করে হাইজাবাদে জমিয়া পড়ল আগে পড়িতে এখন কমছে। এই যে হরতায় পড়িল মাগরিবের বাদে গরো বা মা বাপের লোক ইয়ে পড়িতরা, দাদা দাদি পড়িতরা, আচ্ছা কোন চেন কেউ অর্থ জানে না মাতকা সুরে বিন্যাস কোন বিন্যাস সুরে নাস সুন্দর করে হরতায় জমিয়া 10-12টা হরতায় পড়িলা গরো এক বাপর ফুয়া, ও বাপর দুয়ার করো না তিনসা বা কুটুম আইসা নরতা মিলিয়া পড়িলা একদম ইন্না আনজাল্লাহ ফরমাতু ওয়াদুয়া ওয়া তিনিস আলাম নাশারাতা সারা পড়িলা। আপনারা দিলে সাক্ষী দিয়া দিল দি কথা চাই, এক একটা হইতা এটা কোরআন শরীফের একটা আয়াত অর্থ জানেন না, কিন্তু এক জামানা ছিল এখনো আছে, তারা অর্থ না জানলে যে বাড়িতে এই সমস্ত সূরা তিলাওয়াত করা হইছে, সমস্ত সূরার ফজিলত আল্লাহ এই বাড়িতে দিয়েছে। সুবহানাল্লাহ। বিপদ হরিয়া রইছে, এক বেলা ভাত খাইয়া 12টা পর্যন্ত আসছেন সেই জমানার মানুষে পেটও বুক লাগছে না।
এক বেলা লাল চা এক কাপ বিরেন দুগু দিলাইলে আস্তা দিন না খাইলে হইছে এখন ছয়বার আমার দাদা এখন ওইটা মুল্লার ভেট আল্লাহর টাকা দি ছয়বারই খাই রইল কোন এটা 500 ডম করিয়া মেসা হলো কই সম্পরা তো ধর খুলে বেশি খাইলে খালি ওবাড়ি মেসা কতবার যাই না ওবাড়ি যাই না দেখো বর্তমান দোকানে লাগছে মুল্লাই তোর দৌড় ও যা কবদস্ত করে না বিচার দিয়ে না এটা কথা কইলে মানে আপনারা মনে দুঃখাইতে পারে কিন্তু মাতবকা ডং করে এমন ডং করতো না যেটা আপনার ইমানের উপরে আঘাত আনে যেটা আপনার ধর্মের উপরে আঘাত আনে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আমারে ডরানে ওয়ালা ব্যক্তি যদি কেউ থাকে এই জমিনের মাঝে বান্দাওয়ার মাঝে তাহলে বিবেকবান উলামারা আমি আল্লাহর ডর সুবহানাল্লাহ আলিম হলে আল্লাহর ডর কেন এই কথা আমরা উস্তাদ এই আয়াতের ওয়াজ করিয়া কইতা দেন মারা গেছে গণতন্ত্র শহর ইসমাইল হুজুর আমার আব্দুল ওয়াদুদ সাহেব বলেছেন বইবা অত্যন্ত মজার হুজুর তাই এই আয়াত পড়ে ওয়াজ করতাম আমরা সময় শুনতাম কইতা আলিম মুল্লাহ বলে আলিম হল উল্লেখের যে কথা কইও না তারা কোয়া জানো যদিও তারা বাদ করো এটা কোয়ার টার্গেট জানো না কেস লেখরা যদি লেখার মতো লেখিয়া দে চাচা দাদি নানা নানি সারা গোলা তে বলা আলিম তাই ওয়াজ করতা যে আলিম বলে যে কথা কইও না এটা কোয়ার মতো কোয়া জানো না কই দেন যদি তে সারা খাই দিও আমরা কইবা দেখ রাই দিও তো ওয়াজ বলে লাইনে এগুলা আমরা একদম মেশিন হলে কইলি না না কোনো বাত নিয়ত আমার মাঝে নাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সব শেষ হইলে হরাইলো বাতিজা সব শেষ হইলে হরাইলো এই জিনিসটা বেরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ কোন নবী আপনি পড়ো এখন বুঝুকা আমার মাথান যদি আমার বুঝাইবার অভিজ্ঞতা থাকে না বুঝনে হলে বুঝাইবা যে নবীর উপরে আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কুরআন নাযিল করলা যার উপরে নাযিল করলা কানে আবার খোয়া লাগে নি আপনি পড়ুকা ও মুসলমান আমার সমাবেশী ভাইয়েন পর্দার আলের মাহফিল কর আলিফ লাম রা কিতাব أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور كتاب أنزلناه إليك أي محمد صلى الله عليه وسلم এই কিতাব আপনার প্রতি আমি অবতীর্ণ করছি নাযিল করছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত মানব জাতিরে মানুষ জাতির অন্ধকার থেকে আপনি টানিয়ে আনার লাগিয়া কোন দিকে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আলোর দিকে আলোর দিকে আনার লাগিয়া খালি রাসূলুল্লাহর আল্লাহ হোসেন আমি কুরআন দিছি আপনি টানমারি আলোক মানুষের আনতে আনতে থেকে আপনার হুকুমে দিন বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ তাদের রবের হুকুমে রব হে আজিজুল হামিদ পরাক্রমশালী প্রশংসিত মাহমুদ রব্বুল আলামিনের সঠিক রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ ও কুরআন শরীফ আল্লাহ জানায় 21 নম্বর পড়ার আরম্ভ নিতেছে ও নবী আপনি তিলাওয়াত করুন আপনার মধ্যে যেটা নাযিল হয়েছে পবিত্র কালাম কিয়া ও আকিমিস সালাত আর নামাজে কায়েম করুন দেখো একটা ইন্ট্রোডাকশন বা ভূমিকা মনোহরের নিকা ইন্ট্রোডাকশন মনোহরের নিকা দরিয়া নিকা ইন্ট্রোডাকশন যেটা কইতা ওটা ইন্ট্রোডাকশনের মেইন সাবজেক্ট হইলা যদি থাকে এটা হইয়াও লগে আর একটা কই দিতে রাখা যেলা আল্লাহ কোন ইবাদত আমার আর মাহবুব হরমাদারি করব ইয়া এত কইরা তিলাওয়াত করো কোন নবী আপনার কাছে যা নাযিল হইছে আর কইও আল্লাহ কইরা ওয়াকিমিস সালাত নামাজ পড়ো দেখো নামাজ পড়তে কিরাত লাগে না মাতুকা না আপনারা হরি উঠলে ইংলিশ উড়ি বেরিয়ে যায় বাংলা কিছু কিছু পড়ে নিল মাঝে মাঝে হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা
আপনারা এইদিকে বাচ্চাইন করে কিলা পড়াই জানি না এটা একটা রুটিন বানিয়ে যে দিলে আমি বলে জ্ঞান হলে আমরা আই মনে সব থাকতে দুজো গেলাম রে তোমার মতো ঘন্টা বাজে কয়লা বাজে সুরে বাঁচতে পারলাম না दूसरा बात है सत्तर सत्तर दूसरा मिला ना हाय रे इमाम साहब बड़ा सम्मान आई दिशा सम्मान खाना कैसे আমরা বুঝতে পারি না এরা খানা নিয়ে আসে সেটাও বলতে পারি তাহলে দেবন্দর পক্ষটা কি মনে হয় আশার মতন হিসেবে ফটো দিয়ে একটা লেখা বই দেখছি যে স্পষ্ট তাই কথা দিছিল আমি পুরো তাহকিক করছি না কিন্তু যে 6-8 ওর কমে যেটা ইমামগুলোর বেতন আছে এরা করে নামাজ হইতো না কতক্ষণ পর্যন্ত জুলুমত ফলাইছে আমরা বেচার উপরে বলে একটা লেখা দেখছে কিন্তু আমার আগ্রহী তাহকিকাত নাই মাথায় যে ডর করে তো কারণ যেখান থেকে যেগুলো রুজিবালা ওখান থেকে মাথা থেকে আমার ডাইলগ আল্লাহর হাবিবের মায়ের উম্মতগণ ইখান বারবার হইয়ার আরশদ মদন হিসাবে এই কথা তাহকিক আমার নাই আমি ওটা কি একটা পোস্ট দেখছি ঠিক আছে কারণ কিটা কইতাম কেন তো নিজের ভাই বা বাপ হিসেবে গফ করিয়া আমরা 9টা 9:30 মাদ্রাসা থাকলাম আমার মাদ্রাসার বাড়ি থেকে 7 কিলোমিটার দূর 2:30-3টা বার হইলে আগুন হইয়া দিন বর্তমান আপনারা কইতে পারবা ইটা বাবা হুজুরি মাদ্রাসা চালাইতরা